আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের একটা খুবই কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। সো লেটস গেট ইনটু দ্য প্রবলেম। সো দ্য প্রবলেম ইজ লাইক দিস। সো আমাদের কাছে কি আছে? আমাদের কাছে একটা ব্লক আছে। ব্লকটা রাখা আছে একটা আনত তলের উপরে। আনত তলটার অ্যাঙ্গেল দেওয়া আছে আলফা, আর ব্লকটার ভর দেওয়া আছে এম। ব্লকটাকে আমরা কি করছি? আনত তলে দড়ি দিয়ে টানছি। কোনো একটা অ্যাঙ্গেলে টানছি, কোন অ্যাঙ্গেলে? বেটা অ্যাঙ্গেলে। সো আমরা কি জানতে যাচ্ছি? আমরা জানতে যাচ্ছি হচ্ছে টান বলের মান সর্বনিম্ন কত হলে বস্তুটি স্থির থাকবে। আর এখানে আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই তল ও ব্লকের মাঝে ফ্রিকশন গুণাঙ্ক হচ্ছে মিউ। সো এই প্রবলেমটার মেন টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে আমরা বেটা অ্যাঙ্গেলটা ভ্যারি করব। বেটা অ্যাঙ্গেলটা ভ্যারি করে দেখবো যে টেনশনের কোন ভ্যালুর জন্য আমার এই ব্লক এমটা আনত তলের উপর স্থির থাকবে। তার সাথে অবভিয়াসলি আমরা অ্যাজ অলওয়েজ জানি যে এখানে গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি। সো টু সাম আপ, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমাদের অ্যানসারের মধ্যে আলফা থাকবে। সো ইউ শুড মেনশন হিয়ার দ্যাট দ্য অ্যানসার ক্যান বি ফাংশনস অফ এম, আলফা, জি অ্যান্ড মিউ। সো এই চারটা কোয়ান্টিটির রেসপেক্টে আমাকে টেনশনের সর্বনিম্ন ভ্যালুটা বের করতে হবে। ওকে, সো লেটস গেট ইনটু দ্য সলিউশন। সো যে কোনো ক্লাসিক্যাল মেকানিক্সের প্রবলেমই যখন আমরা সলিউশনের জন্য অ্যাপ্রোচ করব, তোমার প্রথম যেই জিনিসটা চিন্তা করা উচিত সেটা হচ্ছে যে এখানে কি কি ফোর্স অ্যাক্ট করছে এবং সেই ফোর্সগুলো নিয়ে একটা ফোর্স ডায়াগ্রাম এঁকে ফেলা। সো আমরা শুরুতে সেটা করি। এখানে কি কি ফোর্স আছে? একটা ফোর্স টেনশন ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স দড়ি দিয়ে, সেটা অলরেডি দেখানোই আছে। আমরা অন্যান্য ফোর্সগুলো আঁকি। প্রথমত আমার থাকবে হচ্ছে ওজন, দ্যাট ইজ ডিরেক্টলি ডাউনওয়ার্ডস, অ্যান্ড এর ভ্যালু হচ্ছে mg। ওকে, অ্যান্ড দেন উই হ্যাভ আর কি আছে আমাদের কাছে? আর আছে হচ্ছে নর্মাল ফোর্স। যে কোনো তলে যখন আমরা রাখবো, সেই তলটা বস্তুর উপর একটা নর্মাল ফোর্স প্রয়োগ করে। সো নর্মাল ফোর্স নিয়ে যদি ছোট্ট একটা আলোচনা করি, নর্মাল ফোর্স কোথা থেকে আসে? একটা কনস্ট্রেইন থেকে আসে। কি কনস্ট্রেইন? যে আমার এই ব্লকটা টেবিল ভেঙে নিচের দিকে চলে যাবে না। এই কনস্ট্রেইন থেকে আমার নর্মাল ফোর্স আসে। নর্মাল ফোর্সের কি আমরা ভ্যালু জানি? ভ্যালু জানি না। ওই কন্ডিশনটা থেকে আমাদেরকে নর্মাল ফোর্সের ভ্যালু বের করতে হয়। তবে আমরা এটা জানি নর্মাল ফোর্সের ডাইরেকশন কোন দিকে? কোন দিকে হয়? তলের সাথে লম্ব ডাইরেকশন বরাবর। So this will be the direction of n. আমরা নর্মাল ফোর্সকে n দিয়ে লিখছি। দড়ির টান বল অলরেডি দেখানো আছে। এরপরে আরেকটা যে ফোর্সটা আছে সেটা হচ্ছে আমাদের এই প্রবলেমের জন্য প্রবলেমেটিক ফোর্স, দ্যাট ইজ দ্য ফ্রিকশন ফোর্স। সো ফ্রিকশন ফোর্স নিয়ে এখানে দুইটা চিন্তা আসতে পারে। ফ্রিকশন ফোর্সের ডাইরেকশন কোন দিকে? দ্যাটস দ্য মেইন ইস্যু। একটা হইতে পারে তল বরাবর নিচের দিকে, আরেকটা হইতে পারে তল বরাবর উপরের দিকে। দুইটা কিন্তু আমাদের স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলেছে যে আমরা চাচ্ছি ব্লকটাকে স্থির রাখতে, সো আমাদের ব্লকটা স্থির থাকবে। সো বোথ অফ দিস ফোর্সেস উইল বি স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সেস। সো কোনটা কারেক্ট সেটা আমাদের বের করা লাগবে, তল বরাবর নিচের দিকে না তল বরাবর উপরের দিকে। সো আমরা দুইভাবে এটা দেখব। প্রথমত আমরা ফিজিক্স দিয়ে চিন্তা করি, ম্যাথ দিয়ে চিন্তা না করে। সেটা হচ্ছে কি যে আচ্ছা আমরা যখন ব্লকটাকে ধরে রাখছি কি হতে পারে। সো আমরা যদি একটু চিন্তা করি, let's forget about the friction forces for now. সো এখানে কি হচ্ছে? আমরা যখন ব্লকটাকে ধরে রাখছি, দড়ি দিয়ে টেনে ধরে আছি। সো ব্লকটা কি করতে যাচ্ছে? ব্লকটা কিন্তু তল বরাবর স্লাইড করে নিচে পড়ে যেতে যাচ্ছে। আমরা কোনোভাবে টেনশন ফোর্স দিয়ে ব্লকটাকে ধরে আছি। দ্যাট ইজ ওয়ান কেস। সেকেন্ড কেস হচ্ছে তুমি ব্লক দিয়ে দড়ি ধরে ব্লকটাকে অনেক জোরে তল বরাবর উপরে টানছো। সো ব্লকটা কি করছে? ব্লকটা উপরে উঠে যেতে যাচ্ছে, কিন্তু ফ্রিকশনটাকে উঠতে দিচ্ছে না। সো আমাদের কি আছে? আমাদের দুইটা কেস আছে। একটা হচ্ছে ব্লকটা তল বরাবর উপরের দিকে যেতে যাচ্ছে। সো দ্যাটস ফার্স্ট কেস। ফার্স্ট কেস হচ্ছে আমাদের ব্লকের গতি, লেটস ইউজ আ ডিফারেন্ট কালার ফর দ্যাট, লাল কালার ইউজ করি। সো এই দিকে হচ্ছে আমাদের ব্লকের গতি। ব্লকের গতি ওইদিকে না, ব্লকটা ওইদিকে মুভ করতে যাচ্ছে, করতে পারছে না অবভিয়াসলি, বিকজ দ্যাটস আওয়ার পয়েন্ট, যে ব্লকটা আলটিমেটলি কোনো দিকে মুভ করবে না। সো ব্লকের মুভ করার টেন্ডেন্সি হচ্ছে উপরের দিকে। ওকে, সো দ্যাটস ওয়ান কেস। এন্ড দ্য সেকেন্ড কেস ইজ তোমার টেনশন ফোর্সটা অনেক কম। সো প্রথম কেসে তোমার টেনশন ফোর্স অনেক বেশি, তুমি অনেক জোরে টান দিচ্ছ ব্লকটাকে, ব্লকটা উপরে উঠে যেতে যাচ্ছে, বাট ফ্রিকশন তাকে উঠতে দিচ্ছে না। দ্বিতীয় কেস কি? দ্বিতীয় কেস হচ্ছে যে তোমার টেনশন ফোর্সটা অনেক কম। সো টেনশন ফোর্সটা অনেক কম হওয়াতে তোমার ব্লকটা তল বরাবর নিচে পড়ে যেতে যাচ্ছে। সো সেকেন্ড কেসে, সো দিস ওয়াজ কেস ওয়ান। সেকেন্ড কেসে হচ্ছে আমার ব্লকের যাওয়ার গতি হচ্ছে এইদিকে,
সো গতির টেন্ডেন্সি হচ্ছে নিচের দিকে। সো যখন আমার টেনশনের ফোর্সটা কম হবে, আমরা কি চাচ্ছি আবারও দেখো, প্রশ্নটা আমাদের থেকে চেয়েছিল যে টেনশন বলের মান সর্বনিম্ন কত হবে। তো যখন আমাকে সর্বনিম্ন টেনশন ফোর্সের কথা বলছে, তখন আমি কি করছি, ব্লকটাকে কোনো রকম ধরে আছি, ব্লকটা নিচে যেতে যাচ্ছে, আমি কোনো রকম ব্লকটাকে আটকায় রাখছি। সেই সময় ফ্রিকশন ফোর্স কোন দিকে হবে, আমার ব্লকটা নিচে যেতে যাচ্ছে, ফ্রিকশন ফোর্স আমার টেনশন ফোর্সটাকে এইড করবে। সো আমার ফ্রিকশন ফোর্সের ডাইরেকশন হবে ইন দ্য সেকেন্ড কেস উপরের দিকে। সো সেকেন্ড কেসে দিস উইল বি দ্য ডাইরেকশন অফ আওয়ার ফ্রিকশন ফোর্স। প্রথম কেসটা কখন আসবে, যদি আমাকে বলতো যে টেনশন ফোর্সের মান সর্বোচ্চ কত হলে আমার ব্লকটা স্থির থাকবে, তখন কি হচ্ছে, আমি ব্লকটাকে অনেক জোরে টানছি, আমার টেনশন ফোর্সের মান ম্যাক্সিমাম, আমি ব্লকটাকে টেনে উপরে ধরে রাখার চেষ্টা করছি, তবে ফ্রিকশন কি করছে, ফ্রিকশনটা উপরে যেতে দিচ্ছেন। সো ইন দ্য সেকেন্ড কেস, যখন আমার টেনশন ফোর্সটা ম্যাক্সিমাম চাবে, তখন আমার ফ্রিকশন ফোর্স হবে নিচের দিকে। সো দ্যাটস নট আওয়ার কনসার্ন, আমাদের কনসার্ন হচ্ছে সর্বনিম্ন। সো সর্বনিম্ন কেসে আমার ফ্রিকশন ফোর্সটা কি হবে, এটা আমাদের টেনশনকে এইড করবে, সেটা তল বরাবর উপরের দিকে হবে। সো লেটস রিমুভ অল দিস, এটা আর দরকার নাই। ওকে, সো এখন যেহেতু আমাদের কাছে একটা ফোর্স ডায়াগ্রাম আছে, ইটস নট ভেরি হার্ড টু সলভ, ইটস অ্যাকচুয়ালি ভেরি ইজি। দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু সলভ ইট। I will use the components method যাতে you guys find it more relevant, but then I will show another method geometrically that would be easier. So আমরা xy axis ধরি, সব axis বরাবরই force balanced. Let's take this as our positive x axis and this as our positive y axis. So যে কোনো Newtonian mechanics এর প্রবলেমে you draw the force diagram, find all the forces with their directions, and then just write down Newton's second law. সো আমরা এক্স অ্যাক্সিসে নিউটনের সেকেন্ড ল লিখি, চলো। সো এক্স অ্যাক্সিসে কি হবে দেখো, আমার এক্স অ্যাক্সিসে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকশন ফোর্স আছে, ভালো কথা। সো উই হ্যাভ পজিটিভ এফ, টেনশনের একটা কম্পোনেন্ট আছে, এই অ্যাঙ্গেলটা যেহেতু বেটা, সো টেনশনের কম্পোনেন্টটা হবে হচ্ছে টি কোসাইন বেটা। সো আই উইল হ্যাভ প্লাস টি কোসাইন বেটা। আর কি আছে, এমজি এর একটা কম্পোনেন্ট আছে এই দিক বরাবর, this angle, this will also be alpha. So tension mg এর কম্পোনেন্টটা হবে নেগেটিভ ডাইরেকশনে, this will be negative mg. Whoops, this is not alpha, this is 90 minus alpha. এই অ্যাঙ্গেলটা যেহেতু আলফা, this will be 90 minus alpha. This এটার এই অ্যাঙ্গেলটা সেম হবে। Okay, so this will not be cosine alpha, this will be sin alpha. And x axis বরাবর টোটাল ফোর্স কত হবে, অবশ্যই 0, যেহেতু আমার ব্লকটা স্থির আছে, সব অ্যাক্সিস বরাবর আমার নেট ফোর্স 0 হবে। এন্ড সেকেন্ডলি y অ্যাক্সিস বরাবর কি হবে, y অ্যাক্সিস বরাবর একইভাবে আমরা ফোর্সগুলো ব্যালেন্স করি। প্রথমত আমাদের নরমাল ফোর্সের কম্পোনেন্ট আছে, দ্যাট ইজ পজিটিভ n। টেনশন ফোর্সের একটা উলম্ব কম্পোনেন্ট আছে, সেটা হবে হচ্ছে পজিটিভ t sin θ, t sin beta, sorry. And mg এর আবারও কম্পোনেন্টটা নেগেটিভ হবে, since this is 90 minus alpha, this angle will be alpha, so mg এর কম্পোনেন্টটা হবে হচ্ছে minus mg cos beta, and that will also be equal to 0. So এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা কি বের করে ফেলতে পারবো, আমরা t বের করে ফেলতে পারবো as a function of beta, বেটার একটা ফাংশন হিসেবে। So let's try and do that. এখানে আরেকটা ইনফরমেশন আছে, সো আমরা একটু দেখি আমাদের কাছে কয়টা ইকুয়েশন এবং কয়টা ভ্যারিয়েবল আছে। দ্য ভ্যারিয়েবলস হিয়ার আর টি, একটা আননোন, সেকেন্ড আননোন হচ্ছে এফ, এন্ড দ্য আদার আননোন ইজ টি, সরি এন। সো টি এফ এন, তিনটা আননোন আছে, ইকুয়েশন দুইটা। সো স্টিল মিসিং ওয়ান ইকুয়েশন, দ্যাট ইকুয়েশন ইজ আমার ফ্রিকশন ফোর্স যখন আমি টি এর সর্বনিম্ন মান চাচ্ছি, আমার ব্লকটা অলমোস্ট স্লিপ করছে, সো তখন আমার ফ্রিকশন ফোর্সের ভ্যালু হবে, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের ভ্যালু হবে ম্যাক্সিমাম। সো দ্য আদার ইকুয়েশন আই হ্যাভ ইজ দ্যাট এফ ইজ ইকুয়াল টু মিউ এন। আলাদা ইকুয়েশনের দরকার নেই, এটা আমরা ডিরেক্ট এখানে বসাই দিতে পারি। You can just remove f and write mu n here. এখন আমার f ভ্যারিয়েবলটা চলে গেছে। So now I just have two equations, two unknowns. Technically beta is a variable, but beta সাপেক্ষে আমরা লিখে লাস্টে হচ্ছে ইন্টিগ্রেট করে ডিফারেন্সিয়েট করে we'll find the minimum value.
Okay, so we don't need this equation. All we need to do is now solve these two equations. Alright, so আমরা কি করতে পারি? আমরা এখান থেকে n বের করে ফেলতে পারি. Our n is just mg cosine beta minus t sine beta. So let's take this and plug into the first equation. So the equation we had is n is equal to mg cosine beta minus t sine beta, and the first equation is this one, which is mu n plus t cos beta is equal to mg sine alpha. So এখানে n এর ভ্যালুটা বসাই দিই and we can solve for t. So let's try to do this quickly. I think t will be equal to mg sine alpha minus mu cosine beta. Okay, this is alpha. My bad. This was alpha from last equation. So this will also be alpha divided by the other terms with t will be cosine beta minus mu sine beta. So এটা হচ্ছে আমাদের tension force এর equation, which is a function of alpha. Oh, whoops, that's wrong color. Yeah, so this is our equation for tension force, but এর মধ্যে still একটা beta থেকে গেছে. We need to eliminate that. এখানে actually আমাদের differentiate করার দরকার নাই. What we can do is see that এই যে এই কোয়ান্টিটিটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? We can write this as cos beta minus mu sine beta is going to be equal to square root of 1 plus mu squared. Okay, this is not equal. 1 plus mu squared and sine of, not sine, cosine of beta minus theta. আমি এটা তোমাদের উপর রেখে দিব to find what theta is, and এটা কিভাবে আসলো. It's just simple trigonometry. Okay, this is not clear. Why is this not clear? Let me write this again. So this will be equal to square root of 1 plus mu squared cosine of beta minus theta. So theta is another constant. It's not a variable. It depends on the value of beta and value of mu. So it doesn't depend on beta. So theta will only depend on mu. So I will leave it up to you guys to find what theta is. But just trust me for now, and you should verify this, obviously, that this will be the simplification. এটা বসাই দিলে দেখো আমাদের t এর maximum value বের করা, it's now just দুধ ভাত. So the equation we got for t would now look something like this. mg উপরে থাকবে হচ্ছে sine alpha minus mu cosine alpha all divided by নিচে একটা square root of 1 plus mu squared, and I will have cosine of beta minus theta. Okay, so আমার কি লাগবে? t এর মিনিমাম ভ্যালু লাগবে. When is it minimum? যখন আমার এই কোয়ান্টিটিটা হবে হচ্ছে maximum, because the variable here is beta, right? So this is where beta comes up. So আমরা যদি
এই কোসাইনের ম্যাক্সিমাম ভ্যালুটা বসাই দিই, দ্যাট উইল গিভ মি দ্য মিনিমাম ভ্যালু অফ টি বিকজ ইটস ইন দ্য ডিনোমিনেটর। আমার নিচে হরে যে কোয়ান্টিটি আছে সেটা যত বড় হবে আমার মেন ফ্র্যাকশন তত ছোট হবে। কোসাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? ইস 1। এখন কোন অ্যাঙ্গেল বেটার জন্য 1 হবে? ইট উইল বি 1 ফর when your beta is equal to theta. সো তুমি যদি আগের এই সিম্পলিফিকেশন থেকে বের করতে পারো what theta is, you will know কোন অ্যাঙ্গেলে করতে হবে। and I'm not going to do that, সেটা তোমাদের নিজেদের করার জন্য আমি রেখে দিলাম। so that gives me আমাদের t এর মিনিমাম ভ্যালু is going to be mg divided by square root of 1 plus mu squared, and you're gonna have here sine alpha minus mu cosine alpha. So this is going to be our final answer. Now I'm going to ask an additional question যেটা actually আমাদের সলভ করতে আর less than 1 minute লাগবে এখন। সেটা হচ্ছে কি, what if instead of t minimum they asked us for t maximum? So আমাদের যদি চাইতো in this question, our original question, let's say সর্বনিম্ন না আছে, let me use a whole different color for everything. Let's use YOLO. So instead of সর্বনিম্ন আমাদের কাছ থেকে চলো চাচ্ছে সর্বোচ্চ। Is this okay? সর্বোচ্চ, yeah. Okay, I haven't written Bangla in a while, so this looks odd. Anyway, so let's say আমাদের কাছে আছে what's the highest value of t যার জন্য এই জিনিসটা স্টেশনারি থাকবে। What changes? আমাদের ফোর্স ডায়াগ্রামে যদি আসো, what will change is the direction of friction, because as I mentioned যে আমাদের যদি আমরা t এর ম্যাক্সিমাম বল চাই তার মানে আমরা অনেক জোরে টানতেছি, we have the maximum value of t, so আমার ব্লকটা উপরে উঠে যেতে যাচ্ছে at that point। যখন মিনিমাম ছিল আমরা কোনো রকম ধরেছিলাম ব্লকটা নিচে পড়ে যেতে যাচ্ছিল, যখন ম্যাক্সিমাম ভ্যালু তখন আমার t অনেক হাই, so ব্লকটা উপরে উঠে যেতে যাচ্ছে and my friction force would then point downwards. But the good thing about this is I don't need to solve everything over again. আমরা জাস্ট কি ধরতে পারি, এই f-টা -f বানিয়ে দিতে পারি। আমি যদি তোমাকে বলি there is a force in this direction that is -50 newtons, that is same as saying there is a force in this direction which is 50 newtons. So if I use that, কি চেঞ্জ হবে? ফ্রিকশন ফোর্সের সামনে একটা মাইনাস চলে আসবে, সো আগে মাইনাস ছিল আর যেটা প্লাস ছিল সেটা এখন মাইনাস হবে। সো দিস ইয়েলো কালার, দিস ইজ টোটালি ডিফারেন্ট, দিস ইজ ফ্রম দ্য সেকেন্ড প্রবলেম যেটা সর্বনিম্ন যাচ্ছে। নর্মাল ফোর্স ডাজন্ট চেঞ্জ, স্টেজ অ্যাজ ইট ইজ। এখানে আই উইল স্টিল হ্যাভ আ মাইনাস সাইন and that is gonna give me a plus here and another plus here. Is that correct? So if I plug this in here, mg goes that way, becomes plus again. So this is going to be a plus, t becomes positive. Yeah, so both of them are going to be plus. Again, you can simplify this the same way. You will just get a plus here instead of a minus. So ultimately, এখানে যখন আসবা, you will have a plus here and you will have a plus here. So the maximum value চাই, it's so তুমি যদি এই ইকুয়েশনটা নিতে, এই ইকুয়েশনটা নিয়ে যদি তুমি আবার এর ম্যাক্সিমাম ভ্যালু চাও, it looks like it blows up, because if this quantity beta minus theta, if it's pi over 2, this t just blows up. Is that the maximum? No, that's not the maximum, because তোমার t যখন ম্যাক্সিমাম হবে, at some point there is this discontinuity যখন তোমার ফ্রিকশন ফোর্সের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। So when they ask you for maximum force, maximum tension force, your direction of friction changes and you will have to work with the minus sign as we did, and the maximum value you will find is this. So the minimum value is with the red one and the maximum value is with the yellow one. Okay, so that's more or less it. I hope you learned something new from it, and see you in the next video. Thank you.